আসসালামু আলাইকুম প্রিয় দেওয়ানগঞ্জ উপজেলাবাসী, আমি মুন্নি আক্তার বলছি। আমি এবারের ষষ্ঠ নির্বাচনে দেওয়ানগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী আরও আমাকে ছাড়া 5 জন আছে। আমি সমাজের স্বার্থে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পথে আছি। আমি মানুষের মৌলিক অধিকার, অসহায় মানুষের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করার জন্য এই নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমি তৃতীয় লিঙ্গের সম্পাদক একজন নারী। আমি হিজরা মানব কল্যাণ সংস্থার সভানেত্রী, জামালপুর জেলা। আমি এর আগে বিভিন্ন সমাজ উন্নয়ন কাজ করেছি। আমি জেলা উপজেলা বিভাগীয় জয়িতা হয়েছি। সমাজ উন্নয়ন ক্যাটাগরিতে বিভিন্ন ক্যাটাগরিতে আমি জয়িতা পুরস্কার পেয়েছি এবং জাতীয় পর্যায়ে আমার পুরস্কার নাম লিস্টে আছে। যাই হোক, ভবিষ্যতে যদি আমি এইবার নির্বাচনে যদি আমি জয়ী হই, তাহলে ভবিষ্যতে আমি মানুষের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করব। পাশাপাশি আমাদের মানুষের পিছিয়ে পড়া মা বোন যারা আছে, বৃদ্ধ বাবারা যারা আছে, তাদের অধিকার থেকে তারা বঞ্চিত আছে। তারা অনেকেই ছেলে মেয়েরা আছে, বাবাদের ভরণ পোষণ করে না, বৃদ্ধ হলে তাদেরকে তাড়িয়ে দেয়। সেই বৃদ্ধ বাবাদের পাশে আমি দাঁড়াবো। আবার রাস্তায় রাস্তায় অনেক মানুষেরা থাকার জায়গা নাই, ঘর নাই, তারা ঝুপ বাইন্ধে আপনার ঝুপড়ি ঘরের ভিতরে থাকে, তাদের পাশে আমি থাকবো। আমি মানুষ একজন, নিজেও আমি পিছিয়ে পড়া জনগোষ্ঠী ছিলাম। জনগণ আমাকে এগিয়ে নিয়েছে সামনের দিকে। সবাই আমাকে আশ্বস্ত করেছে যে আমরা এইবার ভোট দিতে কেউ যেতে চাইনি, খেয়ে তোমার জন্য ভোট দিতে যাব। যদি ভোট কেন্দ্রে যাই, অবশ্যই তোমাকে ভোট আমরা দেব। তো অনেক জনগণ আশ্বস্ত দিয়েছে, সবাই আমাকে ভোট দেবে। আমি যেখানে যাচ্ছি সেখানে সাড়া পাচ্ছি। সবাই আমাকে আশ্বাস দিছে যে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সেলাই মেশিন মার্কায় ভোট দিবে। সেলাই মেশিন মার্কায় আমি ভোট পেয়ে জয়যুক্ত হয়ে এই এলাকার অসহায় জনগোষ্ঠী, অসহায় মা বোনদের, অসহায় বাবাদের পাশে আমি থাকবো। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সমাজের স্বার্থে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পথে থাকতে পারি। সবাই এর জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যদি আপনি জয় হতে পারেন, এই তৃতীয় লিঙ্গের জন্য আপনি কি করবেন? দেখুন বাবারা, একটা কথা বলিস, বিষয়টা হলো আমার তৃতীয় লিঙ্গ সম্প্রদায় তারা জনগণের উপরে নির্ভরশীল। আমার তৃতীয় লিঙ্গ দেওয়ানগঞ্জ উপজেলাবাসী বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গার চেয়ে আমার দেওয়ানগঞ্জে যারা আছে তারা অনেক ভদ্র। তারা মানুষের বাচ্চা কাচ্চা হলে ডিস্টার্ব করে না, বিয়ে বাড়িতে যায় ডিস্টার্ব করে না। আমার লোকজনা যারা হাট বাজারে কালেকশন করে সেই টাকা দিয়ে তাদের জীবিকা নির্বাহ করে। জনগণ আমাদেরকে সুযোগ সুবিধা দিয়ে সহযোগিতা করে। আর সেই জনগণ বলেছে যে আমরা তোমাকে অবশ্যই ভোট দেবো। আর আমি তাদেরকে কথা দিয়েছি, আমি যদি জয়যুক্ত হই তাহলে তাদের কর্মসংস্থান করে দিব। তারা কর্মসংস্থান পেয়ে আপনাদের হাট বাজার গ্রাম ঘাট কোথাও তারা হাত পাতবে না। তাদেরকে আমি পুনর্বাসন করব সরকারের হাত থেকে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জননেত্রী, উনি আমাদের 2013 সালে ভোটাধিকার দিয়েছে। তার সূত্র ধরে আজকে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের লোক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছে, আপনারা জানেন। তারা কিন্তু সমাজের সাথে কাজ করছে এবং এই সমাজের মানুষ, মুরব্বীরা, এই এলাকার মুরব্বীরা আমাকে নির্বাচনে অংশগ্রহণ করাইছে। আমার নির্বাচন করার কোনো রকম আগ্রহ ছিল না। অনেক মায়েরা ভোট নেওয়ার পরে তাদের মুখ দেখা যায় না। এর জন্য সানন্দবাড়ি, রাংধরা, চরআমখা, পাররামপুর, বাহাদুরাবাদ ইউনিয়ন, তারপরে দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন, চিকাদানি ইউনিয়ন, চুকাইবাড়ি ইউনিয়ন, দেওয়ানগঞ্জ পৌরসভা সহ আর অন্যান্য এলাকার মানুষ যারা আছে সবাই চাচ্ছে যে আমি নির্বাচনে অংশগ্রহণ করি। আমাকে ভোট দিয়ে তারা শান্তি প্রদান করবে, তারা শান্তি পাবে। তারা শান্তি পাওয়ার জন্য আমাকে একটি করে ভোট দিবে। তাদের মনের ইচ্ছা যে আমি উঠে আসলে আমার সন্তান নাই, আমার কোনো পিছু টান নাই, আমি জনগণের সাথে কাজ করতে পারবো। আমি রাত দিন সবসময় মানুষের পাশে থাকতে পারবো, কারণ আমার পিছু টানার মতো কোনো লোক নাই। আমি সামনের দিকে যাব, কাউকে কৈফিয়ত দেওয়ার মতন আমার কাউকে কৈফিয়ত দিতে হবে না। আমি জনগণের সাথে আছি, থাকবো। জনগণ আমার প্রতি খুশি। যেখানে যাচ্ছি সবাই আমাকে বুকে নিচ্ছে, যেখানে যাচ্ছি জনগণ আমাকে বুকে নিচ্ছে। মায়েরা, বাবারা সবাই আমাকে বলছে এইবার তোমাকে ভোট দিব, বিপুল ভোটে তোমাকে বিজয়ী করবো। তাদেরকে আমি কথা দিয়েছি, আমি বিজয়ী হলে আপনাদের পাশে থাকবো।